হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কী করছো তোমরা সবাই? আমি এখন চা খাবো, চা করেছি একটু আগে, তো এখন সেই জন্য এখন চা খাবো, এই যে নিয়ে বসে পড়েছি। আর আমার ফেভারিট বিস্কুট তোমাদের দেখাচ্ছি কী দিয়ে খাবো। আর আমি প্রত্যেক দিন আলাদা আলাদা বিস্কুট নিয়ে আসি, যদিও বা ছোটো প্যাকেট আনি, বড় প্যাকেট আনলে তো প্রত্যেক দিন আলাদা আলাদা খাওয়া যায় না। এটা হচ্ছে মমস ম্যাজিক। কারা কারা ভালো খাও মমস ম্যাজিক? আমার কিন্তু খুব ভালো লাগে, তো সেই জন্য আমি বিস্কুটটা আনি, প্রায় আনি। মমস ম্যাজিক আনি, জিরে বিস্কুট আনি, অনেক কিছু আছে, টপ বিস্কুট, তারপরে গুড ডে, মানে এক এক দিন এক একটা পাল্টে পাল্টে বিস্কুট আনি, এই জন্য ছোটো ছোটো প্যাকেট নিয়ে আসি আর কি। আর বড় প্যাকেটও নিয়ে আসি মাঝে সাঝে। তো আমার বেশ ভালো লাগে পাল্টে পাল্টে বিস্কুট খেতে, মানে নানান রকমের আর কি। তো তোমরা কে কী রকমের বিস্কুট খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পাশে থেকো, কারণ আমার এটা নতুন চ্যানেল, অনেক দিন হয়েছে ভিডিও ছাড়া হয়নি একটু সমস্যার কারণে। তো আমি এখন কন্টিনিউ ভিডিও দেব। আর এখন আমি চা খাচ্ছি, আর দুদিন ধরে মাথাটা আমার এত চুলকাচ্ছে, জানি না কেন, কারণ এই গরমের জন্য বৃষ্টি হচ্ছে বারবার করে, তো সেই জন্য হয়তো জল পড়লে মাথা একটু বেশি নোংরা হয়ে যায়। আর চা খাওয়ার পরে বর নিয়ে এসেছিলো হচ্ছে ওই কী বলে, মাংস। তো যেহেতু কালকে গুরু পূর্ণিমা, তো কালকে তো খাওয়া যাবে না, আজকে রাত্রিবেলা অল্প করে করব, আর বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, একেবারে ম্যারিনেট করে রেখে দেবো, তাতে সুবিধা হবে আর কি। তো এরপর যেদিন করব সেদিন আর মাখানোর ঝামেলাটা থাকবে না। আর ম্যারিনেট করা থাকলে কিন্তু রান্না করতে আর হচ্ছে গিয়ে মানে মাংসর টেস্টটাও ভীষণ ভালো হয়, তোমরা জানো। আর তার মধ্যে আমি দিয়ে রেখেছি লেবুর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, তাহলে মাংসের যে আষ্টে গন্ধটা সেটা একদমই থাকে না। অনেকে আবার দই দিয়েও মাখিয়ে রাখে, আমি লেবুটাই দিই, বেশি ভালো লাগে, পাতি লেবু হলে বেশি ভালো হয়। তো চলো এবার রান্না করব, আর একদম অল্প করে করব, যেহেতু রাত্রিবেলা আমরা খাবো 3 জন, তো সেই জন্য একদমই অল্প করে করা হবে। আর করব হচ্ছে সাথে ভাত, প্লেন ভাত, যেহেতু দুপুরবেলা রান্না যা যা করেছি সব একবেলার মতো করা হয়েছিল, তো সেগুলো সব ফুরিয়ে গেছে, শুধু রয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, তো সেটাই রয়েছে। তো বর তো মাংস ধুয়ে বেছে মানে সব কিছু গুছিয়ে দিয়েছে আর কি, সব কিছু বলতে মাংসটা ধুয়ে দিয়েছে আর মাখিয়ে দিয়েছে, আর আমি এখন এই যে এগুলো সব কেটে নিচ্ছি, আর সবই অল্প অল্প, বেশি তো কাটতে হবে না। চলো এখন রান্নাটা স্টার্ট করি, আর আমি কিভাবে রান্না করি তোমাদেরকেও দেখাবো। তো প্রথমেই তো এই যে আলুগুলো ভেজে নিচ্ছি, একদমই অল্প করে আলু নিয়েছি, আর এখানে সব সবজিগুলো কেটে, সবজি বলতে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকামটা কেটে রেখেছি, যেটা ভাজবো, ভেজে দেবো। আর তারপরে ওই ফোড়ন দিয়ে মশলা টশলা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, সেটা লাল করে ভেজে নিয়েছিলাম, নিয়ে মশলা কষিয়ে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে চিকেন, আর আলুটা দিয়ে ভালো মতন কষাতে হবে, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো চলো রান্নাটা করি। মাংস মোটামুটি কষানো কমপ্লিট, এবার আমি জল দিয়ে দেবো। তার আগে একটু জল খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ হয়েছে জল খাই না, আর এখন প্রচণ্ড পরিমাণে শরীর কষে যাচ্ছে, জল খাওয়াই হচ্ছে না, তো ভাবলাম একটু জল খেয়ে নিই। আর প্রচণ্ড গরমও লাগছে, তো জানি না কেন বর্ষাকালে বৃষ্টি হয় বাট একটুও কিন্তু গরম কমে না, আর বারবার করে জামা কাপড় ভিজে যায়, তুলতে যাও, আনতে যাও, আবার মেলো, ভীষণ একটা ঝামেলার বিষয়। তো যাই হোক, রাত্রিবেলা রান্নাবান্না তো হচ্ছে, চলো এবার জলটা দিয়ে দিই। তো মাংস ওদের জল দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, আর পুরোপুরি কমপ্লিট হলে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কেমন হলো। তো আমার দেখো মাংস পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না, তো বেশ ভালো হয়েছে রান্নাটা, ভীষণই টেস্টি হয়েছে। আর তারপরে বসিয়ে দিয়েছি ভাত, আজকে বললাম যে ভাত করব। আর আজকে চালটা আজকে নতুন এনেছে, একদমই বাজে চালটা, মানে ভালো না, ভাতটা মোটামুটি বাড়েও না, একদমই বাজে চালটা, পাল্টে নিয়ে আসবো আমি কালকে গিয়ে। আর এই যেখানে রয়েছে চিকেন কষা, আলু দিয়ে কষা না, গ্রেভি, আর এখানে রয়েছে ভাত। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আর তোমরা ব্লগটা দেখে বলো কেমন হয়েছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে।